৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তাদের বিরুদ্ধে সংঘর্ষে জড়িত থাকা সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। ১০১তম সভা থেকে ওই ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ আসে। সভায় জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে সংঘর্ষে জড়ান অভিযুক্তরা। তদন্ত প্রতিবেদনেও তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এছাড়াও ফেব্রুয়ারিতে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের হল ২ মে খুলে দেওয়ারও ঘোষণা দিয়েছে প্রশাসন। ৪ মে থেকে পুরোদমে চালু হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট হয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। হল খোলার আগ পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ২ গ্রুপের সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে তাদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করে। অন্যদিকে ছাত্র দলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের সদস্যরা বিক্ষোভ মিছিলে হামলা করে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করা ছাড়াও উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি বন্ধ সহ ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যান। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে তাদের ৬ দফা দাবি লিখিত আকারে জমা দেন। পরবর্তীতে গত ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।